বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ডিভি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমি আমার ফ্যামিলি সবাই কিন্তু খুব 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 ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম নতুন একটা মিষ্টি সকালে মিষ্টি একটা ব্লগ ভিডিও নিয়ে ঠিক তোমাদের সামনে। আজকে খুব ব্যস্ত বলতে খুবই ব্যস্ত। আর এখন বাজে রাত বলবো না ভোর বলবো সেটাই ভাবছি। এখন বাজে রাত না ভোর, রাত না ভোর, তো যাই হোক এখন বাজে ভোর 3:30। ভোরই বললাম, ভোর 3:30। তো এখন আমি ঘর দুয়ার গুছাচ্ছি। তো কেন গুছাচ্ছি, কি কারণে গুছাচ্ছি, সবটা তোমাদের সাথে বলবো। এই ফার্স্ট টাইম বরের মশাইয়ের সাথে যাব ঘুরু ঘুরু বেড়ু বেড়ু করতে। কোথায় জানো? বলবো না, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, দেখতে দেখতে তাহলেই বুঝতে পারবা কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই বলবো। তো এই মাঝরাতে উঠে বা ভোর রাতে উঠে বন্ধুরা কাজ করার যে একটা এনার্জি, আহা কি যে সুন্দর এনার্জি, সেটা তোমাদের সাথে কি করে বলি। আর এই দেখো এদিকে কাজ করতে করতে প্রায় ভোরের আলো ফুটবে ফুটবে ভাব। এত সুন্দর লাগছিল সকালটা দেখতে, মানে একটা যেন কাজে একটা আলাদা করে সুন্দর একটা এনার্জি পাচ্ছিলাম। তো যাই হোক এদিকে তারপরে মেয়েকেও বরমাসাই ঘুম থেকে তুলে দিয়েছে। আমার এদিকের খাটুনিটা আজকে কমে গেছে, কেননা মেয়ের পিছনে তো ওট 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 করতে করতে আজকে কোনোই যেন উঠাতেও ওকে ঝামেলা হয়নি। যদিও বা ও বাচ্চা মানুষ, উঠাতে ঝামেলা হয়নি বললেও তো ভুল বলা হয়, কিন্তু যদিও বা উঠাতে তো হবেই। তো আজকে মেয়ে ঘুরতে যাবে সেই আনন্দে মেয়েও ঘুম থেকে উঠে পড়েছিল অনেকটাই তাড়াতাড়ি। তো সেই কারণে মেয়েকে উঠাতে অতটা অসুবিধা না হলে ওই দেখো চাদর গায়ে দিয়ে মেয়ে আমার বেড়াচ্ছে। ওরও একটা মনে মনে খুব আনন্দ, একদম আত্মহারা হয়ে গেছে, যে বলছে মা কাজ হয়ে গেছে, স্নান করবো স্নান করবো। তো এই আর কি। তো যাই হোক এদিকে আমি তোমাদের সাথে গপ্প সপ্প করতে করতে বিছনা টিছনা গুলো গুছিয়ে নিলাম। আর বাসি ঘর ফেলে তো আর যাওয়া যায় না, তাই না? তো এই কারণে ঘর দুয়ার ঝেঁটিয়ে তো আগেই নিয়েছিলাম, তোমাদেরকে দেখালাম। এবার ঘর দুয়ারটা মুছে নিয়ে চলো স্নান দান করে একবারে বেরিয়ে তারপরে আসছি তোমাদের সামনে। তো এইদিকে দেখো বেরিয়েও পড়েছি, এখানে যাচ্ছিলাম যে আমাদের ওখানে বাইকে করে আমরা যাচ্ছিলাম স্টেশনে। তো স্টেশনে গিয়ে চলো একেবারে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো সাথে থাকো। Sialdah Ranaghat local is arriving on platform number 1 অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা। তারপরে এখানে বর্মশাইরা খাচ্ছিল চায়ের দোকানে চা। ওরা হচ্ছিল চা প্রেমী আর আমি তার বিপরীত। আমি একদমই চা খেতে ভালোবাসি না, কিন্তু চা খাওয়াতে চা বানাতে খুব ভালোবাসি। তো সেই কারণে তো বাদ দাও, যাই হোক। তো এখানে বর্মশাই ওরা সবাই চাটা খাচ্ছিল। তো আমি যেহেতু চা খাই না তাই আমি ভিডিও করছিলাম ওদের। আর এইখানে এই দেখো আমি এবার ট্রেনে, তারপর ফাইনালি বন্ধুরা ট্রেনে অ্যানাউন্স হলো। অ্যানাউন্স হতে তারপর আমরা এবার লেডিসের দিকে একটু হেঁটে হেঁটে যাচ্ছি। জানি না ট্রেন যদি ফাঁকা থাকে তাহলে একসাথেই সবাই উঠবো, আর যদি ট্রেনে ভিড় হয় তো কিছু করার নেই। হবে না, বুঝেছো? অন্য আরো একটা ট্রেন আসবে কৃষ্ণনগরে, সেই কৃষ্ণনগরের ট্রেনে করে আমরা যাব, বুঝেছো? ট্রেনে করে যাই কেন? যাবো তো, ট্রেন আমরা যে ট্রেনে যাব সেই ট্রেন এখনো আসেনি, ওই ট্রেন আসবে তারপর আমরা ওই ট্রেনে উঠবো, ঠিক আছে? ট্রেনে করে যাই কেন মা? ট্রেনে করে যাই এমনি ট্রেন থাকি কেন ওদের বেলায়? এই পাগলি। ট্রেন থেকে নেমে সোজা চলে আসলাম মিষ্টির দোকানে। এখানে খাচ্ছিলাম পরোটা আর ছোলার ডাল। ছোলার ডাল আর পরোটাটা আমি খেয়ে আমার এক ফোঁটাও ভালো লাগেনি। পরোটার যে একটা স্বাদ, সেই স্বাদটা আমি কিছুই পেলাম না, এক ফোঁটাও ভালো না। এর চাইতে মনে হয় বাড়িতে পরোটা করি অনেকটাই টেস্টি, অনেকটাই ভালো খেতে। তো যাই হোক এদিকে বরমাসে আর মেয়ের খাওয়া হয়ে গেছে, তাই ওরা হাত ধুতে চলে গেল। আর এইখানে আমি আর আমার এই যে দিদি বসে বসে খাচ্ছিলাম এই টেবিলে। তো চলো খেয়ে ঠেয়ে নিয়ে তারপর উঠে গেছি টোটোতে। এই যে টোটোয় করে এবার যাচ্ছি নবদ্বীপ ঘাটের কাছে। তো চলো নবদ্বীপ ঘাটের কাছে গিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এখানে সবাই বসে পড়েছে, আর এখানে টোটো স্টাইলগুলো বেশ খুব সুন্দর। আর এখানে গাড়ি করে চলো যাওয়া যাক। এই দেখো এখানে তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি, বেশ ভালোই লাগছে। আর অনেক কদিন পর ঘুরতে যেহেতু বেরিয়েছি, ঘুরতে বেরোনো কিন্তু একটা আনন্দ আর ভালো লাগে আলাদা। একভাবে বাড়িতে কাজ করতে করতে মাঝে মধ্যে যদি একটু ঘোরা যায়, মন মানসিকতাটা এমনিই মানুষের ভালো লাগে, কি তাই তো বন্ধুরা? তো যাই হোক এইদিকে এই দেখো রেল লাইন। তো এইদিকে রেল লাইনটা মানে এত সুন্দর লাগে। বেশ অনেক দিন আগে ঘুরতে এসেছিলাম, তখনও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো আজকে আবার একবার শেয়ার করলাম। তো এটা খ্রিস্টানদের চার্চ। তো এইদিকে টোটো দিয়ে নেমেও পড়েছি। এই দেখো এবার চলে এসেছি আমরা নবদ্বীপ ঘাটের কাছে। তো
তো চলো এবার লঞ্চে উঠতে হবে, লঞ্চে উঠে এবার ওপারে যাব। এবার চলো, তো আমার সাথে সাথে তোমরাও চলো, আমি একা কেন যাব, আমি যেখানে যেখানে যাব তোমাদেরকেও নিয়ে যাব। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, কেউ কিন্তু স্কিপ করে যেও না, ঠিক আছে? তো চলো সাথে থাকো বন্ধুরা। আর করতে হবে না, আর ফোন আছে ওটা গুটো করতে যাবো। তো আমরা এবার যাচ্ছি ঘাটের দিকে, হেঁটে হেঁটে এবার ঘাটে করে নৌকা পার হয়ে ওপারে যাব। আগে আগে বড়মশাই ওরা হেঁটে হেঁটে চলে গেছে, আর এখানে আমি দিদি চুটুস যাচ্ছি আমরা হেঁটে হেঁটে গুটি গুটি পাই। তো চলো যাওয়া যাক। আমি তো শিখে পড়ি আমি না আমি হ্যালো গাইস, কি বলে? খাইও পাই তুমি এইটাই তো বল হ্যাঁ নাও পাই দেখিস তো এই দেখো এখানে আমরা নৌকায় উঠেও পড়লাম ধপাং করে। এবার নৌকাটা ছাড়ার অপেক্ষা, তো দেখা যাক কখন নৌকাটা ছাড়ে, কি বৃত্তান্ত। তো যাই হোক এই দেখো, আর এখানে একটা জিনিস দেখলাম বন্ধুরা, যেটা তোমাদের সাথে শেয়ার না করে আমি থাকতে পারলাম না। এখানে দেখো জাস্ট মানে নদীর জলটা দেখো, এত পরিষ্কার, নদী তো না গঙ্গা, এত পরিষ্কার, পুরো নিচে যে গাছপালাগুলো ওগুলো পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে। তো এই দেখো তোমাদেরকে একটু দেখাচ্ছি, জলটা জাস্ট দেখো পুরো কাচের মতন পরিষ্কার, একদম এত পরিষ্কার জল, গঙ্গার জল। ও তো এই দেখো এই দেখো, দেখেছো, এই দেখো নিচটা জাস্ট দেখো পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে, যে নিচে যে গাছপালাগুলো পুরো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। তো আমরা এই ঘাটের এই পারে চলেও আসলাম। তো চলো এবার নৌকা থেকে নেমে নিয়ে এবার যাবো সোজা মন্দিরে। তো খুব 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 আনন্দ হচ্ছিল বন্ধুরা, কি বলবো। আর বর্মাসমার সঙ্গে যেহেতু বেরোনো হয়নি, তো সেই কারণে আনন্দটা আরো দ্বিগুণ হয়ে গেছিলো। এবার নৌকা থেকে নেমে আমরা যাচ্ছি মন্দিরের দিকে হাঁটতে হাঁটতে। তো চলো মন্দিরের দিকে গিয়ে, আমার মেয়ে তো সোয়েটার ফোয়েটার পুরো খুলে ফেলে দিয়েছে গরমের মধ্যে, বলছে গরম লাগছে করে, তো সেই সোয়েটার বই। তো যাই হোক, তো চলো এই দেখো এখানে পাশে একটা মন্দির ছিল, এটা দেখবো আসার সময় ঘুরে। বর্মাসা বললো যে আসার পথে দেখে নেবো। আর এই দেখো এইদিকে ওরা আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছে। মেয়ে তো আমাকে আর চিনছেই না, মেয়ে একভাবে ওর বাবার কাছে রয়েছে, ব্যাস। মেয়ে তো বাড়িতে, তো তোমরা সবাই জানো যে মেয়ে বাড়িতেও বাবা পেলে আর কাউকে চাই না। হেঁটে হেঁটে যাচ্ছি, মন্দিরের সামনে চলেই এসেছি প্রায়, একদম মন্দিরের কাছে চলে এসেছি। এবার মন্দিরের ভিতরে প্রবেশ করবো। ধর্মশাই সবাই আগে আগে হেঁটে যাচ্ছে, চলো। তোমরা বুঝেও গেছো এতক্ষণ আমরা কোথায় ঘুরতে এসেছি, তাই না? তো চলো। কি সে যাই হোক, মিষ্টি নাকি নারকোল নাকি খুলে হয়তো মৌদাদার কাছে খুলে দিতে ওর এখন খুলে দিতে বলছে, আমি খুলে দেবো, নিজে খুলে দেবে। আচ্ছা ঠিক আছে, চ বলছি গানি, ঠিক আছে। ফেরিঘাটে মনে দেখার আছে কিছু নাকি? ফেরিঘাটে যাচ্ছি বন্ধুরা, হাঁটতে যাচ্ছি মন্দিরের মেন গেটের সামনের রাস্তায়, আর পৌঁছাতে পারছি না, পা ব্যথা হয়ে গেছে বাবা। ভেবেছিলাম সোয়েটার পরে আসবো সকালবেলা, বাকি সোয়েটার মোয়েটার পরে আসিনি, তাহলে আরও একদম গরমে শেষ হয়ে যেতাম, খারাপ অবস্থা হয়ে যেত। ফাইনালি হাঁটতে 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 চলো দেখি বড় গেটের সামনে যাই তারপরে। তো ফাইনালি ঢুকেও পড়লাম মন্দিরের ভিতরে। এই দেখো এই যে মন্দির, তো মেন যে মন্দির, তো মেন মন্দিরের ভিতরে নিশ্চয়ই ফোন, মানে কি শুনলাম ফোন নিয়ে ঢোকা অ্যালাউ নেই, তো সেই কারণে ফোন নিয়ে তোমাদেরকে তো দেখাতে পারবো না। তো যাই হোক, ফোন নিয়ে না ঢুকতে পারি, তো যতটুকু পারবো তাও তোমাদের সাথে শেয়ার করব। তো এই
হলো মন্দিরের ভিতরে চলে এসেছি আমরা। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। এবার তারপরে কি করছি না করছি আসছে নেক্সট পার্টে, মানে পার্ট 2-তে আসছে মায়াপুরের দিয়ে মানে ঘোরাঘুরি ভিডিও বন্ধুরা। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো চলো আজকের মতো টাটা বাই বাই, পাশে থেকো, আমিও তোমাদের সবার পাশে আছি।